নমস্কার বন্ধুরা, দেখো এখন 3টে বাজে, ভোর 3টে বাজে। আর আজ যেহেতু সরস্বতী পুজো, তাই ভোরবেলায় উঠে পড়লাম, কারণ 5টার সময় ঠাকুরমশাই আসবেন, পুজো হবে। আর এবছর সরস্বতী পুজো দুদিন পড়েছে, রবিবার ও সোমবারও। রবিবার বেলায় লেগেছে পঞ্চমী, আর আজ সোমবার বেলা 10টার মধ্যে ছেড়ে যাবে। তো ঠাকুরমশাইদের সব জায়গায় এই পঞ্চমীর মধ্যেই পুজো সারতে হবে। আর আমাদের বাড়ির ঠাকুরমশাই আমাকে বলেছিলেন যে তার হাতে টাইম নেই, কারণ আমি নতুন ঠাকুর তুলছি। নতুন করে ঠাকুর তুলতে গেলে অনেক রকম নিয়ম কানুন আছে, তো অনেকটা সময় ব্যয় হয়ে যাবে। তো উনি আমাকে বলেছিলেন তুমি যদি ভোরবেলা উঠতে পারো তাহলেই এই পুজো হবে। তো আমার বাড়ির সবাই বারণ করেছিল যে এই পুজো করতে হবে না, কারণ আমার একটা ছোট্ট মেয়ে আছে, ভোরবেলা উঠে সংসারের সমস্ত কাজ সেরে তো পুজো দেওয়া আর চারটিখানি কথা নয়। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল সরস্বতী পুজো করার, তো আজ আমি সেটাই করছি। তো বলতে পারো বাড়ির অমতে গিয়েই আমি পুজো করছি। আর আমার আত্মবিশ্বাস এতই বেশি যে আমি সবাইকে বলেছিলাম যে হ্যাঁ, আমি সংসারের কাজও করব, পুজোও দেব। আর দেখো চারিদিকটা কত অন্ধকার, শুধু আমি একাই জেগে আছি এখানে। আর দেখো আমার সঙ্গে এও জেগে আছে, আর একে দেখে মনে সাহসও পাচ্ছি। আর এখন 5টা বাজতে কয়েক মিনিট বাকি আছে, তো ঠাকুরমশাই আসার আগেই আমি চন্দনটা ঘষে রেখে দিচ্ছি। আর এদিকে ঠাকুরমশাইও চলে এসেছেন, তো এদিকে আমি ফলের থালাটাও গুছিয়ে দিচ্ছি। আর কথায় বলে না, ইচ্ছা থাকলে উপায় হয়। তো আমার ইচ্ছা আছে পুজো করার, তো দেখো আমি ঠিক পুজোটা করতে পারছি, এটাই আমার মনের শান্তি। আর এমনিতেও আমার পুজোর কাজ করতে খুব ভালো লাগে, তো মনে একটা আলাদা শান্তিও আসে। আর ঈশ্বরের কৃপা আছে বলেই সব দিক সামলে হয়তো এইভাবেই চলতে পারি। আর কি বলো তো, সবসময় একটা কথাই বলি, এই ঠাকুর ঘর আমার কাছে যেন স্বর্গের মতন মনে হয়। কেন মনে হয় জানি না, কিন্তু আমার কাছে স্বর্গের মতনই লাগে। আর দেখো লোকনাথ বাবার ছবিটা আমি এখানেই রেখে দিয়েছি। আর দেখো এই বাড়িটা আমার একটা জ্যাঠা শ্বশুরের বাড়ি, তো এখানেও ঠাকুর উঠেছে। তো কত সুন্দর ঠাকুর উঠেছে, এখানে সবাই অঞ্জলি দেবে বলে দাঁড়িয়ে আছে। তোমাদের দাদাভাই জামার হাতটা ঠিক করে নিচ্ছে। আর দেখো সরস্বতী মায়ের বিগ্রহটা কত সুন্দর দেখাচ্ছে। আর আমার মিষ্টি মাকে দেখো, আমার মিষ্টি মাও চলে এসছে অঞ্জলি দিতে। আর আমার মিষ্টি মায়ের তো আজকে খুব আনন্দ যে আজকে সরস্বতী পুজো, আজকে সব বাচ্চাদেরই আনন্দ। আর দেখো বারান্দাটাও ভর্তি, সবাই অঞ্জলি দেবে বলে অপেক্ষা করছে। আর আজকে দুপুরে দেখো খিচুড়ি করেছিলাম, আলু কষা করেছিলাম, পাঁপড় ভেজেছিলাম। আর দেখো সন্ধেবেলা বসে গেলাম গোটা সেদ্ধ রান্না করতে। তো দেখতে পাচ্ছ এইসব সবজিগুলো কাটা রয়েছে, তো এইসব সবজিগুলো শাশুড়ি মা কেটে দিয়েছেন, তো সেইগুলোই রান্না করতে বসে গেলাম। যেহেতু পরের দিন ষষ্ঠী রয়েছে, তাই ওই দিনকে পান্তা ভাত আর এই গোটা সেদ্ধ খেতে হয়। আর ওই দিনকে আমাদের এখানে কেউ গরম খাবারও খায় না, তো এইভাবেই আমরা সবাই মেনে আসছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা ছিল আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থেকো, আর তোমরাও সবাই ভালো থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।